আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনাস কিচেন। আজ আমি আপনাদেরকে চই পিঠা করে দেখাবো। এটাকে অনেকে সেওই পিঠা, সেমাই পিঠা অনেক কিছুই বলে। এটাকে আমরা বলি চই পিঠা। আসুন এই চই পিঠার দারুণ মজাদার দুর্দান্ত রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আজ আমার বাচ্চারা বলছিল মা পিঠা খাবো, তাই আমি তাদের জন্য এই মজাদার চই পিঠাটা তৈরি করে নিলাম। খুব সহজেই এই পিঠাটা আপনারা করে নিতে পারবেন। এখানে আমি কড়াইয়ে পানি সিদ্ধ দিয়ে দিয়েছি, আটাটাকে সেদ্ধ করবো বিধায়। আপনারা যতটুকু পরিমাণে নেবেন, আপনাদের দরকার মানুষ অনুযায়ী চই পিঠা অতটুকু পরিমাণ করে নেবেন। এখানে আমি ফুটন্ত গরম পানিতে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি চালটাকে সিদ্ধ করে নিব। চালটা যদি ভালোভাবে সিদ্ধ না হয়, কোনো ধরনের পিঠায় কোনো ভালো মতো স্বাদ হয় না, খেতে ভালো লাগে না। এখন এটা রেডি। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। সিদ্ধটা জাস্ট অনেক পারফেক্ট হয়েছিল, বানাতে অনেক ইজিলি। আমি যখন বানাচ্ছিলাম আমার মনে পড়ে ইজিলি আমার জন্য এটা অনেক সুবিধা হয়েছিল। একদম পারফেক্টলি হওয়ার এটাই একটা তার প্রমাণ। এখানে দেখুন আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি। এই বোর্ড আর ফিরতে এই দুইটাতে আজকে আমরা এই চই পিঠাটা বানাবো। সো লেটস স্টার্ট। এখানে আমি চই পিঠাটা দেখুন আমি একটু প্রথমে রোল করে নিচ্ছি, যাতে হচ্ছে আমার চইগুলো বানানো অনেকটা আমার জন্য ইজি হয়ে যায়। এখানে আমি একটু লম্বাটে করে নিয়ে নিচ্ছিলাম, যাতে ছোট ছোট করে গুটি গুটি করে আমি এটাকে ছুটিয়ে নিতে পারি। এক একজন এক একভাবে বানায়, কিন্তু আসলে আমরা তো এক্সপার্ট না। যতটুকু সম্ভব যেভাবে পারি, যেভাবে বানাই সেভাবে ট্রাই করছিলাম। দেখুন হাতের সাহায্যে জাস্ট দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছিলাম, দেখার সুবিধার্থে আপনাদের আবার দেখিয়ে দিলাম। জাস্ট দেখুন, জাস্ট নিয়ে জাস্ট দিয়ে দিচ্ছিলাম, এরকম আর কি। দেখতে অনেক ইজি মনে হলেও প্রসেসটা অনেক লেন্দি, কিন্তু এটার স্বাদ এতটাই অতুলনীয় হবে যখন আপনি খাবেন, সেই সব কিছুই ভুলেই যাবেন যে আসলে কি করছিল। এখানে আমি আমার মেয়ে দুইজন মিলে করছিলাম, আর অন্যদিকে এখানে আমি গুড় এখানে পানি দিয়ে এখানে মিশিয়ে নিচ্ছি, যাতে হচ্ছে এই গুড়টাকে আমরা জাল করে নিতে পারি। এটার ব্যাগটার মধ্যে অনেকগুলো গুড় ছিল, তাই আমি এখানে মিক্স করে নিচ্ছিলাম, যাতে আমি পলিথিনটা ধুয়ে নিয়েছিলাম। এখানে দেখুন আমি গুড়টাকে ভালো করে হচ্ছে বলেছিলাম আমার মাকে যে একটু গুড়গুলো আমাকে ছাড়িয়ে দাও, যেহেতু আমি ওখানে পিঠা বানাচ্ছিলাম। আমার মা খুব সুন্দর করে এই গুড়গুলো নিয়ে মিক্স করে দিচ্ছে দেখুন। আর সে অবশ্যই এইসব কাজে আমাকে অনেকটাই সাহায্য করে, কারণ তারও এইসব পিঠা অনেক পছন্দ। বলছিল আমাকেও যে হ্যাঁ মা বানা, আমিও আছি। এখানে দেখুন জাল দিয়ে দিয়েছে, আর এখন একটু অনবরত নাড়তে হবে যাতে নিচে তলানিতে লেগে না যায়। যদি পোড়া লেগে যায় তাহলে একটা পোড়া পোড়া গন্ধ করবে, যেটা একটু ভালো লাগবে না। আর এই পোড়া গন্ধটা না আসাটাই বেশি ইম্পর্টেন্ট, তাই অনবরত এটাকে নেড়ে যেতে হবে। যখন একটু ঠিক হওয়া শুরু করবে সেই পর্যায়ে হচ্ছে এটা বন্ধ করে দিতে হবে। আর এখানে দেখুন আমার চই পিঠা বানানোটা হয়ে গেছে। এখানে আমি দুই কেজি দুধকে দেখুন একবার জাল করে আমি 1 কেজি পরিমাণ করে নিয়েছি, অর্ধেক করে নিই। সবসময় দুধের ঘনত্বটা, দুধের টেস্টটা অনেক নির্ভর করে পিঠার উপরে। সবচেয়ে পিঠাগুলো এক একে ঢেলে দেওয়ার পরে এখানে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমার ফ্রিজে নারকেল কুড়ানোটা ছিল, আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি, যাতে পরবর্তীতে ব্যবহার করার সুবিধা হয়। আসলে কি শহরের বাড়ি, একসাথে করে এটা হয় না যে তগ্নগত করবো, তগ্নগত দিয়ে দিব। আসলে টকেজন ছাড়া হয় না। এখানে দেখুন বাহারালি খেলছিল। তারপর অন্যদিকে আমি এখানে যে পিঠাটা দেখাচ্ছিলাম, যেটা হ্যাঁ এখন সে পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি যখন একটু চুলার জালটা বন্ধ করে দেন হচ্ছে আমি এই গুড়টা এটাতে অ্যাড করেছি। সেই ক্লিপটা আনফর্চুনেটলি ডিলিট হয়ে গিয়েছে, কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যদি গুড়ের কম বেশি হয় তাহলে এভাবে অ্যাড করবেন। আর যদি গুড় অত্যন্ত পরিমাণে ভালো হয় সেক্ষেত্রে আপনারা চাইলে চলন্ত অবস্থায় অ্যাড করতে পারেন। যদি ভালো না হয় সেক্ষেত্রে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে, তাই আমি এই সিস্টেমে করে নিয়েছি যাতে কোনো প্রবলেমই না হয়। বাট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার গুড়টা ভালো ছিল। দেখুন টেক্সচারটা জাস্ট ওয়াও এসেছে, অনেক ভালো হয়েছিল। সবাই তো অনেক বেশি পছন্দ করেছে। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।